রাজনৈতিকভাবে বা থিয়েটারের জায়গা থেকে তুমি একটা মতাদর্শে বিশ্বাস করো, একদমই রাজনৈতিকভাবেও সবাই জানে যে প্রত্যেকেই নিজস্ব একটা করে মতাদর্শে বিশ্বাস করে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কেন্দ্রীয় সরকার থেকে বললে তোমার দল দুবার অনুদানের পেয়েছে এবং অনেকবার অ্যাপ্লাই করেছে, তার মানে এটা কি নয় যে তুমি ওই অনুদানটার জন্য চেষ্টা করে গেছো বা ওই অনুদানটা পেতে চেয়েছো? আমার ট্যাক্সের টাকা তো। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমার এক ট্যাক্সের টাকা আমার থিয়েটারের কাজে লাগবে, তার জন্য মানে এর জন্য আমার মতাদর্শের সঙ্গে সংঘাত কোথায়? এবং অন্যান্য দলগুলো নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে। এটা কিরকম জানো তো? এটা হচ্ছে ওই যখন কোনো মন্ত্রী খুব অশিক্ষিত দম্ভের মাধ্যমে বলে আমি টাকা দিচ্ছি, সুতরাং আমি যা বলবো তাই শুনতে হবে, কোনো ইউনিভার্সিটিকে যখন বলে, বা কারোর যখন মনে হয় যে জ্যোতি বোস টাকাটা দিচ্ছে বা সিদ্ধার্থ শঙ্কর রায় বা মমতা ব্যানার্জি টাকাটা দিচ্ছেন, এদের কারোর তো অ্যাকশন নেই। তো আজকে চাল ডাল নুন তেল কিনতে গেলে যে ইনডিরেক্ট ট্যাক্সটা দেওয়া হয়, সেই টাকার থেকে আমাকেই ফেরত দেওয়ার কথা। এটা যদি আমি 10 টাকা দিয়ে 50 টাকা দিয়ে থাকি, তাহলে আমার 10 টাকা পাওয়ার কথা কিভাবে? ভালো রাস্তা করে, লাইট, পরিষ্কার জল, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এগুলো করে আমার 10 টাকা ফেরত দেওয়ার কথা। অথচ আমাকে 2 টাকা দিয়ে বা 4 আনা দিয়ে বা 8 আনা দিয়ে আমাকে বলা হচ্ছে এই আমি দিলাম। তো সেটা নিয়েও যখন আমি কথা বলবোই, কারণ আমি সাধারণ মানুষ ভাবছেন যে ওই জ্যোতি বোস টাকা দিয়েছে বা মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বা সিদ্ধার্থ শঙ্কর রায় টাকা দিচ্ছে, তখন তাদের তো বলতে হবে না ভাই, এটা তোমার টাকা, কিন্তু তোমার পাওয়ার কথা ছিল 10 টাকা। তোমার এই যে জেনারেল হাসপাতালে যাও, ওটা পরিষ্কার থাকে তো, বেড থাকে তো, ওষুধে কোনো গন্ডগোল থাকে না তো, ওই তোমার 10 টাকার মধ্যে 2 টাকা ওইটা কিন্তু পাওয়া হিসেবে, যে ওখানে বেড পাওয়া যাবে, ভালো ডাক্তার পাওয়া যাবে, পরিষ্কার হাসপাতাল পাওয়া যাবে, সেটা তোমার 2 টাকা ফেরত পাওয়ার। যে তুমি 50 টাকা দিয়েছো, তার থেকে যে 10 টাকা ফেরত পাওয়ার, এটা ওই 2 টাকা। ভালো স্কুল থাকতে হবে, ওটা 1 টাকা। ফেরত পাচ্ছ কিভাবে? তো আমি ট্যাক্স দিই, সেই টাকার একটা টাকা চলে যায় কেন্দ্রের কাছে, কেন্দ্র তাই দিয়ে একই রকম কাজ করেন। তো তার থেকে আমি 4 আনা চেয়েছি থিয়েটার করবো বলে। 4 আনাও নয়, 10 পয়সা আরো কম হবে, মানে যে বাজেট থাকে তার তুলনায়। সেই বাজেটটাও তো ছিল না। সেই বাজেটটাই আমলা ভদ্রলোক যদি 3 বছর ধরে লড়ে করে না বার করে আনতেন, তাহলে সেই বাজেটটাও ছিল না। তিনি গিয়ে প্রথমবার বলেছিলেন প্রণব মুখার্জিকে যে 8 কোটি টাকায় ভারতবর্ষে সংস্কৃতি চর্চা হতে পারে না, এই টাকাটা আরো বাড়াতে হবে। এটা বোধহয় জহর সরকারি। হ্যাঁ, জহর সরকারের। হ্যাঁ, এবং তিনি দীর্ঘ 3 বছর ধরে আমাদের জন্য লড়ে গেছেন, এবং সেই টাকাটা বাড়িয়ে সারা ভারতের সংস্কৃতি চর্চা নাকি ওই টাকায় হবে, 8 কোটি টাকায়। তো সেই টাকাটা বাড়িয়ে উনি 35 না 40 কোটি করার ফল হচ্ছে এই থিয়েটারের এতগুলো দলের অনুদান। কিন্তু তার 40% প্রথম বছরই নিয়ে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল।